বাচ্চাদের হঠাৎ করে যদি রাস্তায় বা পথে কুকুর বা বিড়ালে যদি কামড় দিয়ে ফেলে তাহলে কি করবেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাল মাহমুদ শোভন, নবজাতক শিশু কিশোর ও সার্জারি বিশেষজ্ঞ। আজকে আমরা বাচ্চাদের হঠাৎ করে যদি রাস্তায় বা পথে কুকুর বা বিড়ালে যদি কামড় দিয়ে ফেলে তাহলে কি করবেন? এই বিষয়ে আমরা কথা বলব। সাধারণত পথে চলতে দেখবেন ছোট বাচ্চা হঠাৎ করে যদি কুকুর বা বিড়াল বা শিয়াল এই জাতীয় যদি কোনো রকম কোনো পশু বা প্রাণী দ্বারা আক্রান্ত হয়, হঠাৎ করে দেখবেন আমরা কিন্তু বাবা-মারা অনেক বেশি ঘাবড়িয়ে যাই। সাধারণত কুকুরের কামড় বা বিড়ালের কামড় বা পোষা কুকুর বা পোষা বিড়ালের কামড় থেকে এ ধরনের যে রোগ হয় সেটাকে আমরা সহজ বাংলায় বলি জলাতঙ্ক রোগ। সাধারণত জলাতঙ্ক রোগ এটা হয়ে থাকে সাধারণত র্যাবিস ভাইরাস দ্বারা। তো র্যাবিস এই রোগটির জন্য সাধারণত আমরা অনেক বেশি দুশ্চিন্তায় থাকি যে কুকুরে কামড় দিল, বিড়ালে কামড় দিল, এখন এটার জন্য ভ্যাকসিন দিতে হবে। সেক্ষেত্রে ভাইরাসের জন্য ভ্যাকসিন আমরা কোথায় পাবো? তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে যে ক্ষতটি সৃষ্টি হয় সেটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করি ক্যাটেগরি 1, 2 এবং 3। ক্যাটেগরি 1 এ যদি আপনি দেখেন যে কুকুর বা বিড়াল শুধুমাত্র চেটে দিয়েছে বা হালকা আঁচড় দিয়েছে, কোনো রকম কোনো ব্লিডিং নেই, সেসব ক্ষেত্রে ক্যাটেগরি 1 এ সাধারণত ভ্যাকসিনেশন লাগে না। এরপর আসছি ক্যাটেগরি 2। ক্যাটেগরি 2 তে দেখবেন যে আঁচড়টি যেটি দিয়েছে বা যেটি কামড় দিয়েছে সেটা হয়তোবা ক্ষত সৃষ্টি করেছে এবং সেখান থেকে হয়তোবা ব্লিডিং হচ্ছে। তো যদি ব্লিডিং হয় বা রক্তপাত হয় এবং যদি ক্ষতটি খুব বেশি বড় না হয়, মোটামুটি ক্ষত থাকে এবং সেখানে দেখা যাচ্ছে লাল মাংস বের হয়ে এসেছে, সেইসব ক্ষেত্রে ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। থার্ড যে ক্যাটাগরি সেটা দেখবেন যে এমনভাবে কুকুর বা বিড়াল কামড় দিয়েছে যেটাতে পুরো মাংস উঠিয়ে নিয়ে চলে গেছে। সেইসব ক্ষেত্রে ভ্যাকসিনেশন ইজ এ মাস্ট। তার মানে আমরা বলবো ক্যাটাগরি 1, 2 এবং 3 এর মধ্যে ক্যাটাগরি 1 এ সাধারণত যদি কোনো জখম ওইভাবে না থাকে ভ্যাকসিন লাগছে না। ক্যাটাগরি 2 এবং 3 তে জখম থাকছে এবং সেটাতে ভ্যাকসিনেশন লাগছে। এখন আসি এই ভ্যাকসিনেশনটা আমরা যে দিচ্ছি সেটা ২ ধরনের ভ্যাকসিন। প্রথমত র‍্যাবিস যে ভ্যাকসিন সেটা আমরা ২ ভাগে ভাগ করি। প্রথমে একটা হলো যেটা আমরা টেটানাস দিচ্ছি, টেটানাস ভ্যাকসিন। আরেকটা হলো যেটা টেটানাস টক্সয়েড, আরেকটা হলো টেটানাস ইমিউনোগ্লোবুলিন। তো এই দুটো ভ্যাকসিনই সাধারণত কামড় দিলে দিতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত ০, ৩, ৭, ১৪, ২১ এইভাবে আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি। এখন এই ভ্যাকসিনটি আপনি কোথায় পাবেন? এটা আপনারা সংক্রামক হাসপাতাল মহাখালী, সেখানে গেলে আপনারা এটা সরকারিভাবে পেয়ে যাবেন। বেসরকারিভাবে যদি দিতে চান সেক্ষেত্রেও আপনারা কিনে সরকারি যেকোনো হাসপাতালে দিতে পারবেন। কুকুর বা বিড়াল যদি কামড় দেয় এইসব ক্ষেত্রে যদি র‍্যাবিস বা জলাতঙ্ক রোগের সম্ভাবনা থাকে, অবশ্যই আপনি দেরি না করে একজন সরকারি হাসপাতালের ডাক্তার অথবা যেকোনো প্রাইভেট চেম্বারের শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন এবং এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করলে অবশ্যই পরবর্তীতে এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই ভ্যাকসিনের পাশাপাশি যেটা করতে হবে সেটা হলো যে ক্ষতগুলো সৃষ্টি হয় সেই ক্ষতটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন। সেই ক্ষতটাকে আপনারা ১ম এ সাবান এবং পানি দিয়ে ট্যাপ ওয়াটার, রানিং ট্যাপ ওয়াটারে ভালোমতো পরিষ্কার করবেন। পরবর্তীতে সেটাতে আপনারা ড্রেসিং করতে পারেন এবং আপনারা ডক্টর দেখালে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ এবং অ্যান্টিহিস্টামিন এই জাতীয় ওষুধ দিলে আস্তে আস্তে ক্ষতটি সেরে উঠবে। পাশাপাশি একইভাবে প্যারালালি আপনারা অবশ্যই ভ্যাকসিনেশনটা আপনারা কন্টিনিউ রাখবেন। তো ভ্যাকসিনেশন দিবেন, যে ক্ষতটা তৈরি হচ্ছে সেটার চিকিৎসা চলবে। আস্তে আস্তে আপনার বাচ্চা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। যদি আপনারা চিকিৎসা না করেন সেক্ষেত্রে কি হতে পারে? চিকিৎসা না করলে এইসব ক্ষেত্রে বাচ্চাদের ব্রেইনে নেগ্রি ভাইরাস চলে যায় এবং নেগ্রি ভাইরাস যেটা পরবর্তীতে বাচ্চার কনভালশন, খিঁচুনি হতে পারে এবং বাচ্চা ওখান থেকে সালাইভেশন অনেক বেশি লালা পড়তে পারে এবং বাচ্চা শারীরিকভাবে বমি করতে পারে, পেট ফুলা এই ধরনের উপসর্গ হয়ে বাচ্চা খারাপ হয়ে যেতে পারে এবং সবথেকে বেশি যেটি খারাপ হয় সেটা হলো কনভালশন হয়, যেহেতু ব্রেইনে এফেক্ট করে, খিঁচুনি হয়, এখান থেকে বাচ্চা কিন্তু খারাপ হয়ে যেকোনো সময় ডেথ হইতে পারে। তো অবশ্যই আজকে আমাদের এই সচেতনতামূলক ভিডিওতে আপনাদেরকে জলাতঙ্ক বিষয়ে বলার চেষ্টা করলাম। এরকম যদি আপনার আশেপাশে বা আপনার বাসায় বাচ্চা-কাচ্চাকে কুকুর বা বিড়াল কামড়ে থাকে, অবশ্যই আপনারা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে আমলে নেবেন এবং অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই বিষয়গুলোকে আপনারা এনশিওর করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।